গর্ত করে ফেলছে, দেখো মাটি নিতে নিতে গণেশ ঠাকুর বানানো হচ্ছে না। এই যে প্রতিমাটা, এই প্রতিমাটাই তৈরি হবে। কুমারটুলিতে আসলে কিন্তু একটা মানে দিয়ে বানানো হয়েছে মহিষের মাথাটা। সাধারণ মানুষের জন্য কেমন দাম রয়েছে তোমার এই স্টুডিওতে প্রতিমা? মাত্র 6 মাস বাকি দুর্গাপূজা, আর শিলিগুড়ি সব থেকে প্রবীণ শিল্পী বিনয় পাল স্টুডিওতে কীরকম টাইপের দুর্গা প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে সেটা দেখবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই এপিসোড। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। চলে আসছি হলো শিলিগুড়ি সব থেকে প্রবীণ শিল্পী বিনয় পালের স্টুডিও। আমার পেছনে রয়েছে স্টুডিও। চলো স্টুডিওতে যাই, স্টুডিওতে গিয়ে বিনয় পালের প্রতিমা কীরকম তৈরি করেছে দুর্গা প্রতিমা সেটা দেখে নেওয়া যাক। তো দেখো, স্টুডিওতে ভিতরে যাওয়ার আগেই দেখো ডান দিকে রয়েছে কত কাঠামো তৈরি করে রেখেছে। এখন অনেক কাঠামো তৈরি করে রেখেছে বিনয় পাল স্টুডিওতে যাওয়ার আগেই রয়েছে কাঠামোগুলো। দেখো কত বাঁশ রেখে দিয়েছে এখানটায়। আর এই সাইডেও দেখো অনেক কাঠামো রেখেছে তৈরি করে, সব পুজোর জন্য। দুর্গা পুজো চলে আসছে যেহেতু, তো ছোট বড় সব ধরনের দুর্গা ঠাকুর তৈরি হবে, তার জন্য এই কাঠামোগুলো তৈরি করে রেখেছে। এই সাইডেও দেখো কত কাঠামো তৈরি করে রেখেছে। আর এই দেখো কত মাটি রেখেছে এখানটায়। আর এই মাটি দিয়েই তৈরি হয় প্রতিমা, যেহেতু গর্ত করে ফেলছে দেখো মাটি নিতে নিতে। তো এখানে স্টক করে রাখা আছে মাটিগুলো প্রতিমা তৈরি করার জন্য। এই সাইডে মাটি তৈরি করা হচ্ছে। অনেক প্রতিমা তৈরি করে রেখেছে। বাইরে প্রতিমা রয়েছে দুটো দেখো, আর এই সাইডেও প্রতিমা রয়েছে। আর দেখো কতগুলো খড় রাখা আছে এখানে। আর এখানে বিভিন্ন ধরনের কাঠামো তৈরি করছে পুজোর। দেখো এই সাইডেও ছোট ছোট প্রতিমাগুলো তৈরি করছে। কাকু, এগুলো কি প্রতিমা তৈরি করছো? ও, তো এখানে বিভিন্ন ধরনের প্রতিমা আছে। মঙ্গলচটি প্রতিমাও রয়েছে, কালী ঠাকুর আছে। এই সাইডে দেখো দুর্গা প্রতিমাগুলো তৈরি করে রেখেছে। অনেকগুলো দুর্গা প্রতিমা তৈরি করে রেখেছে, কিন্তু এই সাইডেও তৈরি হচ্ছে। প্রতিমাগুলো কেবল তৈরি হয়েছে, খড় বাঁধা হয়েছে, আর এখন মাটি লাগানো হয়েছে কেবল। এই দেখো এই সাইডেও প্রতিমা তৈরি করে রেখেছে। আর পেছনে অনেকগুলো প্রতিমা রয়েছে দেখো। এই সাইডেও প্রতিমা রয়েছে, এগুলা তৈরি করা আছে। তো এগুলা রেডি হবে, আরও সুন্দর লাগবে কমপ্লিট করার পর। দেখো পেছনেও ওই সাইডেও রয়েছে। তো সিংহটা দেখো কত ভয়ানক এদিকে লাগছে দেখতে, ওই সাইডের সিংহটাও। তো ভালোই লাগছে দেখতে কিন্তু। আর এই সাইডেও দেখো তৈরি করে রেখেছে। তো বেশ ভালোই লাগছে। দুর্গাপূজা চলে আসে, আর 6টা মাস পরেই দুর্গাপূজা শুরু হয়ে যাবে। তার প্রস্তুতি শুরু হয়ে গেছে বিনয় পাল স্টুডিওতে। কুমারটুলিতে আসলে কিন্তু একটা মানে একটা সৌন্দর্যই আলাদা, একটা অনুভবই হয় আলাদা, যে দুর্গাপূজা একটা মনের মধ্যে একটা আনন্দ মেতে ওঠে। এদিকে দেখো খড় বাঁধা হচ্ছে। ও, এটা তো গণেশ ঠাকুর বানানো হচ্ছে না? তো এটা গণেশ ঠাকুরের খড় বাঁধা হচ্ছে। তো এই প্রতিমাটা অনেকটাই বড় হবে। চালাটা পেছনে দেখো, চালচিত্রর কত বড় কাঠামোটা তৈরি করেছে। আর এই যে প্রতিমাটা, এই প্রতিমাটাই তৈরি হবে। তো প্রতিমাটা কিন্তু খুব ডিজাইনগুলো খুব সুন্দর দেখো। আর উপরে কলকাগুলো, পেছনের যে চালচিত্রটাও খুব সুন্দর। তো প্রতিমাটা দেখো তোমরা, এই দেখো এখানটায় খড় দিয়ে বানানো হয়েছে মহিষের মাথাটা। এখানে রয়েছে হলো সিংহটা। শুরু এখনো মাথা লাগানো বাকি রয়েছে, ওগুলো তো পরে হবে। দুর্গা ঠাকুরও দেখো তৈরি করে রেখেছে। খড় বাঁধা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই সাইডে। আর এই সাইডেও সরস্বতী ঠাকুর খড় বাঁধা কমপ্লিট। তো পাশে এখনো সরস্বতীর পাশে তো কার্তিক থাকবে, এখানে কার্তিক রাখা হবে, বানানো হবে, এখনো বানানো হয়নি। আর এই সাইডে রয়েছে লক্ষ্মী। আর কয়দিন পর তো মানে
এই বিনয় পালের স্টুডিওতে আর ঢোকা যাবে না, ঠাকুর হয়ে যাবে চারিদিকে। তো বিনয় পালের স্টুডিওর প্রতিমা কেবল শুরু হয়েছে তৈরি করা, এরপর আরও প্রতিমা তৈরি হবে। আর এই সাইডে দেখো এখনো ডাইসের মধ্যে মুখ বানানো হচ্ছে। দেখো কমপ্লিট হয়ে গেল, কত সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই যে মাটিগুলো রয়েছে এই মাটি দিয়েই তৈরি করা হয়। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচি নাচ। আসলে তো তোমাদেরকে তো দেখালামই বিনয় পাল স্টুডিওর যে প্রতিমাগুলো তৈরি করেছে দুর্গাপুজোর, এখনও তৈরি হচ্ছে, আরও প্রতিমা তৈরি হবে। তো কিছু প্রতিমাই তৈরি করে রেখেছে এখনও। আর শিলিগুড়িতে বিনয় পাল যে আছে শিল্পী, তার প্রচুর নামডাক রয়েছে। আর তো প্রবীণ শিল্পী বলতে পারো, শিলিগুড়ির সব থেকে প্রবীণ শিল্পী বিনয় পাল। তার বিভিন্ন ধরনের প্রতিমায় বিভিন্ন প্রাইজও পেয়েছে দুর্গাপুজোর। তো এবারও সেরকমই কিছু আশা রয়েছে, নিত্য নতুন কিছু দেখতে পাবো বিনয় পালের স্টুডিওতে প্রতিমা, দুর্গা প্রতিমা। তো তার আগে একবার বিনয় পালের সাথে কথা বলিনি, শিল্পী যে রয়েছে তার সাথে একটু কথা বলিনি। কাকু নমস্কার। আর কাকু কেমন আছো? তো সবার আগে বলো। ভালো আছে। তো কাকুকে তো তোমরা চেনোই, এর আগে রামনবমীর যে সবথেকে বড় রাম ঠাকুর বানিয়েছিল এই সে কাকু, তোমরা তো চিনতেই পারছো বিনয় পাল। তাও আমার মুখ থেকে না শুনে কাকুর কাছ থেকে পুরো ডিটেলসটা আর নামটা একটু শুনে নেওয়া যাক। কাকু তোমার নামটা একটু বলো। আমার নাম বিনয় পাল। হ্যাঁ, আর তোমার অ্যাড্রেসটা কি রয়েছে সেটা বলো একটু। অ্যাড্রেস নৌকাঘাট 3/3 মাঝখানে গ্র্যান্ডবারের পাশে। হ্যাঁ, গ্র্যান্ডবারের পাশে। আর বলছি কাকু, এবার নিত্য নতুন কোনো প্রতিমা রয়েছে তোমার? আমার চমকপ্রদ কিছু করার ইচ্ছা আছে? দেখা যাক কি হয়। না, প্রত্যেক বছর তো কিছু না কিছু নিত্য নতুন শিলিগুড়িবাসী তোমার হাতের প্রতিমা দেখে থাকে। এবারও কিছু নিত্য নতুন যে হবে, এবারও হবে আশা করা যায়। আশা করা যায়। তো কাকু এর আগের বারের প্রতিমা অনেকগুলো মানে প্রতিমা প্রাইজ পেয়েছে। আর কাকুর প্রতিমা প্রতিবারে কিছু না কিছু একটা প্রাইজ পেয়ে থাকে। তো শিলিগুড়ির যে কটা পুজো হয়, তো বিনয় পালের প্রতিমা প্রায় ক্লাবেই যায়, বিনয় পালের স্টুডিওর থেকে প্রতিমা। তো কাকু, সাধারণ মানুষের জন্য কেমন দাম রয়েছে তোমার এই স্টুডিওতে প্রতিমা? মিনিমাম 15,000 থেকে শুরু। 15,000। তো 15,000 থেকে শুরু হয়ে তো উপরে তো রয়েছেই না, উঠতে আছে। উপরে আছে। তো বুঝতে পারছো 15,000 টাকাতে প্রতিমা শুরু। আর তার উপরে আরও আছে, যেরকম সাজ হবে সেই হিসাবে দাম হবে, তাই তো? সাজের উপরেই তো দামটা হয়, তাই তো কাকু? আর অর্ডার দিলে কি করতে হবে? অর্ডার দিলে পরে এসে মানে কতদিন আগে তোমাকে অর্ডার দিতে হবে? যত আগে আসে ততই ভালো। যত আগে, মোটামুটি 1-1.5 মাস আগে আসলে তো 1.5 মাস আগে আসলে সম্ভব হবে না। না, মনের মতন মনোমানো প্রতিমা নিতে হলে মোটামুটি পৌঁছার দোস্ত এই তো শুরু হলো না, এর মধ্যে করতে হবে। তো কাকু, তোমার ফোন নাম্বারটা একটু বলো আর অ্যাড্রেসটা ডিটেলসে বলে দাও একটু। ফোন নাম্বার 9832068197। আর ঠিকানা হচ্ছে নৌকাঘাট 3/3 মিডিলে গ্র্যান্ডবারের পাশে। তো তোমরা বুঝতেই পারছো, অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর বিভিন্ন রকম ঠাকুর তৈরি করা হয়। বিভিন্ন রকমের ঠাকুর তো তৈরি করে কাকু। আর চলো কাকু, আরও কিছু দেখাবে। তো এবার ভিতরেও আরও রয়েছে প্রতিমা, সেগুলো দেখানোর জন্য নিয়ে যাচ্ছে কাকু। চলো ভেতরের দিকে যাচ্ছি। তো চলে আসছি হলো এবার কাকুর আরেকটা গোডাউনে, যেখানটায় প্রতিমাগুলো রেখেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি প্রতিমাগুলো। এই দেখো, সবাই এত সুন্দর দুর্গা ঠাকুর রেডি করে রেখেছে এখানটায়। দেখো, এই সাইডেও দেখো আরেকটা প্রতিমা তৈরি করে রেখেছে। আর এই সাইডে দেখো কত লাইন দিয়ে কালী ঠাকুর বানিয়ে রাখছে। দেখো এত কালী ঠাকুর, বাপরে! আমি ফার্স্ট মানে দেখলাম এখানে যে এতগুলো স্টুডিওতে গেছি, কোনো জায়গায় আমি দেখিনি এরকম করে তৈরি করে রাখতে।
কালী ঠাকুর। দেখো কত কালী ঠাকুর তৈরি করে রেখেছে এখানে লাইন দিয়ে। আমার দুই সাইডে রয়েছে, এই সাইডেও রয়েছে আবার এই সাইডেও রয়েছে। এগুলা কিছুই হয় না। হ্যাঁ, আমি দেখিনি কাকু, সত্যি বলছি আমি দেখি নাই এত কালী ঠাকুর যে বানিয়ে রাখছে। মানে আমি কুমারটুলিতে যাই, সেখানেও দেখেছি কিন্তু প্রতিমা, কিন্তু এইভাবে লাইন দিয়ে দেখো, লাইন দিয়ে কালী ঠাকুর বানিয়ে রাখা হ্যাঁ আমি তো দেখিনি। আর দেখো কত বিনয় পাল স্টুডিওতে, এই জন্যই শিলিগুড়ির এতটা নাম রয়েছে কাকুর। তো বুঝতে পারছো বিনয় পাল স্টুডিও কি বলবো, আমার ভাষা নেই, আমার এত সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটা তৈরি করা হচ্ছে, হাতটা তৈরি করা হলো, এই সাইডের হাতটা এখন বানাবে। এই যে রয়েছে দেখো হাতগুলো, তো এই দেখো লাগানো হয়ে গেল হাত। তো কাকুর সামনের দিকে রয়েছে মেন স্টুডিওটা, মেন রোডে, আর এটা হলো ভিতর সাইডে। আর আজ পর্যন্ত আমাকে দেখায়নি এখানকার যে এই প্রতিমাগুলো গোডাউনে এত প্রতিমা রয়েছে। তো আজকে ফার্স্ট টাইম আমাকে নিয়ে আসলো যে চলো তোমাকে গোডাউনে নিয়ে যাচ্ছি, গোডাউনে প্রতিমাগুলো দেখো তাহলে বুঝতে পারবে। তো গোডাউনে এসে দেখছি বলে এখানে কমই আছে, কিছুদিন আগে যে পুজো ছিল অমাবস্যা, সেই সময় সব প্রতিমা বেরিয়ে গেছে, মানে বিক্রি হয়ে গেছে। তো এখানে কিছু প্রতিমা রয়েছে, সেই প্রতিমাগুলোই এখানে রাখা আছে। তো বুঝতেই পারছো, মানে আমি অবাক হয়ে যাচ্ছি এত প্রতিমা দেখে, মানে কি বলবো, দেখো কত প্রতিমা, মানে আরও প্রতিমা বলে ছিল, তো সেগুলো সব চলে গেছে। প্রতিমা তৈরি করছে। আর বিনয় পালের স্টুডিওতে কালী প্রতিমা, মানে শিলিগুড়ির মধ্যে বিনয় পাল স্টুডিওতে সবথেকে বেশি কালী প্রতিমা তৈরি করে থাকে। সে ছোটোর থেকে হোক বড়, সব ধরনের প্রতিমা হয়, তা তো ঠিকই, কিন্তু কালী প্রতিমা সব থেকে বেশি বিনয় পালের স্টুডিওতে হয়। আর তোমাদের তো দেখালাম এই লাইন ধরে, কুমারটুলিতেও আমি দেখিনি এত যে প্রতিমা তৈরি করে রাখে কালী ঠাকুর। সো এখানে ভিডিওটা শেষ করছি আমার। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও একটা, আর কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও কিন্তু। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। আর যারা নতুন দেখছো ভিডিও চ্যানেলে, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু, কারণ আমি এই টাইপের রিলেটেড ভিডিও তোমাদের জন্য বানাতে থাকি। চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।